আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কয়েকটা স্বপ্নের ব্যাখ্যা নিয়ে। উৎকৃষ্ট গাই, গরু, উইপোকা, উট, উচ্চস্বরে আওয়াজ করা, উচ্চ দালান, উপহাস, উলঙ্গ, এই জাতীয় কিছু বিষয় নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনা অবস্থায় সাথেই থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোরআন এবং হাদিসের আলোকে আজকে এই ব্যাখ্যাগুলো আপনাদের সামনে আমি পর্যায়ক্রমে পেশ করব ইনশাআল্লাহ। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। তো সম্মানিত দিনী ভাই ও বন্ধুরা, এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বপ্নের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনেক কিছুর আদেশ করেন, অনেক কিছু নিষেধ করেন। এগুলা না বুঝতে পারার কারণেই কিন্তু আমরা বিভিন্ন ক্ষতির সম্মুখীন হই। আমাদেরকে এগুলা খুব মনোযোগ দিয়ে বুঝতে হবে, খুব খেয়াল করতে হবে, নতুবা কিন্তু আমাদের পদে পদে বিপদ রয়েছে। যাই হোক, আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি। আমার ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আছে, এর বাইরে অন্য কোনো পেজ নাই, আইডি নাই, ইমো নাই, হোয়াটসঅ্যাপ নাই, টিকটক নাই। অনেকে আমার বিভিন্ন ভিডিও দিয়ে পোস্ট করে বলছে এটা হুজুর আদৌ না, শুধু শুধু তারা তাদের পেজগুলোকে বড় করছে। সাবধান, কখনো কখনো মানুষকে প্রতারণার ফাঁদেও ফেলছে। এই জন্য আমি ভিডিওতে বলি, এবং আমার ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার আরেকটা চ্যানেল আসবে, অর্থাৎ হাফসা বিনতে জুবায়ের। এটা আমার মেইন নামে ক্রিয়েট করা। এখান থেকেও আপনারা বিভিন্ন আপডেট এবং বিভিন্ন ভিডিও দেখতে পাবেন। উৎকৃষ্ট গাই এবং গরু দেখা, যেহেতু সামনে আসছে কুরবানি, এই বিষয়টা জেনে নেওয়া আমাদের দরকার। এর অর্থ হচ্ছে সুখ শান্তি লাভ হবে এবং তার হাতে টাকা আসবে, টাকা পয়সা হস্তগত হওয়ার সম্ভাবনা রয়েছে। উৎকৃষ্ট ঘোড়া দেখা, যুদ্ধের সম্ভাবনা রয়েছে, যুদ্ধ এবং কোথাও ঝামেলা হতে পারে। উত্তরে যেতে দেখা, নতুন স্থানে গমনের আভাস। উত্তরে কোথাও যাবে, এর অর্থ হচ্ছে নতুন কোনো দিকে তুমি যাবে। উত্তর দিকে আমরা নামাজ পড়ার পরে আগে সালাম ফিরাই, এবং এটা অবশ্যই ভালো দিক। মানুষ যখন মারা যায় তাকে উত্তর দক্ষিণে কবর দেওয়া হয়, কিন্তু এজন্য নতুন কোনো স্থানে গমনের পূর্বাভাস বুঝিয়ে থাকে। যদি কেউ স্বপ্নে ওই যে উলি পোকা অথবা উই পোকা অথবা ঘুন, মানে কাঠ খেয়ে ফেলে মাটিতে উঠে, এটাকে উই পোকা বলা হয়। এ জাতীয় উই পোকা দেখার অর্থ হচ্ছে আপনার বাড়িতে, আপনার ব্যবসা, আপনার দোকানে, আপনার মহল্লায়, আপনার মার্কেটে, যে কোনো জায়গায় আগুন লাগার সম্ভাবনা রয়েছে। তদ্রূপ কেউ যদি কোনো উট, ছাগল, ভেড়া, গরু এগুলাকে পাগল অবস্থায় দেখে, মানে এগুলা মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, এগুলাকে থামতে বলতেছে, যে ঘাস খেতে না করতেছে, কিন্তু তারা কোনো কথাই শুনতেছে না। একটা গরুর অভ্যাস, একবার দুইবার সে আপনি যার থেকে নিষেধ করছেন সেখান থেকে ফিরে আসতে পারে, কিন্তু তার সারা জীবনটা এমন সব কাজ থেকে সে ফিরে আসে, উল্টাপাল্টা করে। এর অর্থ হচ্ছে আপনার যে কোনো কাজের নিষ্ফল হওয়া, মানে ওখানে ভালো রেজাল্ট না আসার সম্ভাবনা বোঝায়। ঠিক কেউ যদি কোনো উট সাজানো দেখে, অথবা মহিষ অথবা গরু অথবা ছাগলকে সাজানো অবস্থায় দেখে, এর অর্থ হচ্ছে ধর্মীয় বিধানের ক্ষেত্রে সে বিরোধিতা করবে। সে যে কোনো ধর্মীয় কাজে যে কাউকে নিষেধ করতে পারে। ঠিক উটে চড়ে ভ্রমণ করতে দেখা, এর অর্থ হচ্ছে হজ পালন করা। কারণ একটা সময় এমন ছিল যখন উটের মাধ্যমে, উটই ছিল এক নম্বর বাহন। এই বাহনের মধ্যে উঠেই কিন্তু হজ পালন করতে হতো। সুতরাং উটের মধ্যে ওঠা হজ পালনের আলামত। যদি উটের শাড়ি দেখে, বিষয় সম্পত্তি লাভের আলামত বুঝতে হবে। তদ্রূপ কেউ যদি উপর থেকে নিচে উড়ে যেতে দেখে, এর অর্থ হচ্ছে ধ্বংসের লক্ষণ। স্বপ্নে কেউ যদি উপর থেকে নিচে উড়ে, যদি কেউ উঠান দেখে, এর অর্থ হচ্ছে ধর্মীয় কাজে সে নিজে মনোযোগী হবে, আত্মনিয়োগ করবে, প্রত্যেকটা কাজ সে পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করবে। কেউ যদি উড়োজাহাজ দেখে, সৌভাগ্যের সম্মুখীন হবে। কেউ যদি উঁচু কোনো স্থানে আরোহণ করতে দেখে, সে নিজে প্রভাবশালী, তার প্রভাব, তার ক্ষমতা, তার শক্তি, তার জ্ঞান বৃদ্ধির আলামত বুঝতে হবে। উটের গোশত খেতে দেখা, এটা রোগের আলামত। কারণ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা এর মতে উটের গোশত খাওয়া মাকরুহ। কারণ এই উট
ঘোড়া, এগুলো যদি জবাই করা দেওয়া হয় তাহলে যুদ্ধের বাহন নষ্ট হয়ে যায়। এটা হচ্ছে ওনার মতামত। এই জন্য ওনার মতামত অনুযায়ী এটার অর্থ হচ্ছে, ওলামায়ে কেরাম বলেছেন, কোন রোগের আলামত কেউ যদি নিজেকে উঠানের মধ্যে উঠান বৈঠক করতে দেখে, উঠানের মধ্যে বসে থাকতে দেখে, উঠানের মধ্যে মানুষ অর্থাৎ বারান্দার মধ্যে গোল বৈঠক করতে দেখে, এটার মানে হচ্ছে কোনো নতুন ঝামেলায় পতিত হবে। কারণ ঝামেলায় পতিত হওয়া ছাড়া অনেক মানুষ একসাথে বসা হয় না, আর উঠানের মধ্যেই একসাথে অনেক মানুষ বসা হয়। উঁচু কোনো বালিশ দেখা এর অর্থ হচ্ছে মনোবাসনা পূর্ণ হবে। কারণ আপনি মিলিয়ে দেখবেন রাজা বাচ্চারা অথবা যখন কোনো মানুষ উচ্চ পদস্থ উচ্চ কোনো কিছুতে চলে যায়, তারা আশপাশে দুইটা বড় বড় বালিশ নিয়ে বসে থাকে। রাজা বাচ্চারা মোটা মোটা বালিশ নিয়ে বসে থাকে, আগে বসে থাকতো। যাদের বাসায় বড় বড় চেয়ার আছে, এটাও উঁচু বালিশের সাথে তুলনায় এগুলা হচ্ছে তার মনের আশা পূরণ হবে। ঠিক উঁচু দালান দেখা এর অর্থ হচ্ছে উচ্চ পদ লাভ হবে, উচ্চ পদস্থ কাজ তার মাধ্যমে হবে, সে সম্মান পাবে, ভালোবাসা পাবে। উঁচু কোনো দালানে ঢুকতে দেখা এর অর্থ হচ্ছে সরকারি কাজে সে নিয়োজিত হবে। একটা সময় এমন ছিল, দালান এটা রাজা বাদশাদেরই ছিল, এবং ওখানে ঢুকতে দেখা এটা শুধু যারা বিশেষ ব্যক্তি তারাই ঢুকতে পারতো, সাধারণ মানুষ ঢুকতে পারতো না। এই জন্য সরকারি কাজে নিযুক্ত হওয়ার সম্ভাবনা বলেছেন। স্বপ্নে চুলা দেখা উৎকৃষ্ট কাজে অর্থাৎ ভালো কাজে আত্মনিয়োগ করার সম্ভাবনা রয়েছে। ঠিক কেউ যদি কাউকে নিয়ে উপহাস করতে দেখে ধর্মীয় কাজে অমনোযোগী হবে। কারণ কাউকে উপহাস করতে হয় না, উপহাস করা এটা হাদিসের মধ্যে, কোরআনের মধ্যে নিষেধ করা হয়েছে। এই জন্য ধর্মীয় ব্যাপারে সে অমনোযোগী হবে। যদি কেউ পিতামাতার অবাধ্য হতে দেখে, এর মানে হচ্ছে প্রকৃতপক্ষে সে নিজে তার পিতামাতার অবাধ্য হবে, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করবে, রূঢ় আচরণ করবে। তদ্রূপ স্বপ্নে যদি কেউ নিজেকে উলঙ্গ দেখে, এর অর্থ হচ্ছে তার নিজের পরিবারের মধ্যে দারিদ্রতা দেখা দিবে, তার নিজের পরিবারের মধ্যে অভাব, কষ্ট, দুঃখ, বেদনা দেখা দিবে। কেউ যদি উর্দু ভাষায় কথা বলতে দেখে, সম্পদশালী কোনো বন্ধুর সাহায্য লাভ করবে। তদ্রূপ স্বপ্নে কেউ যদি উটের দুধ পান করতে দেখে এবং সে যদি ব্যবসায়ী হয়, তাহলে তার ব্যবসার মধ্যে উন্নতি লাভ হবে। তদ্রূপ কেউ যদি নিজের দুইটা হাতকে একত্রিত দেখে, এর অর্থ হচ্ছে সে নিজে খুবই পরিশ্রম করবে। দুই হাত একত্রিত করেই কিন্তু বিভিন্ন পরিশ্রমের কাজ, কঠিন কাজ, কষ্টের কাজ করা হয়। উঁচু কোনো আসনে বসতে দেখা ও সম্মান লাভের আলামত বুঝতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। আরও আপডেট পেতে সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আগেও বলেছি, ডিসক্রিপশন বক্সে ক্লিক করলেই কিন্তু পেজ এবং আইডি আসবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।